হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন সকাল, তো নতুন সকালে নতুন ভিডিও নিয়ে শুরু করলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে আমার ছেলের জন্মদিন। সকাল সকাল মিষ্টি জল খাইয়ে আশীর্বাদ পর্ব চলছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, এখানে সকালবেলা ছেলেকে আমি 5 রকম মিষ্টি দিয়ে আগে স্নানটা সেরে ওকে একটু মিষ্টি জল খাইয়ে নেবো। কারণ সকালবেলা ওকে যদি মিষ্টি জলটা না খাওয়াতে পারি, তাহলে সারা দিনটা ছেলেটাকে শুকিয়ে থাকতে হবে, আর আমিও শুকিয়ে থাকবো। ওই কারণেই সকাল সকাল একটু মিষ্টি জলটা দিয়ে দিলাম, যাতে সকালবেলা আমাকে ছেলেকে দুজনকে কাউকেই না শোকাতে হয়। তো এরপরে একটু মিষ্টি জল খেয়ে চাটা খেয়ে লুচির পর্ব হবে, টিফিন দেবো। তো এখন মিষ্টি জলটা সকাল সকাল খেয়ে নিই। আর ননি স্যার পড়াতে এসেছিলো, কারণ পড়া মিস করলে হবে না, আজকেও পড়াতে হবে। স্যারের পরীক্ষা আছে কলেজে, যার কারণে স্যার 1 ঘন্টা অন্তত লিখিয়ে ওকে চলে যাবে। ননিরও সামনে পরীক্ষা, ওই কারণে 1 ঘন্টা পড়িয়ে ওকে চলে যাবে। আর এরই মাঝে ননির স্যারকেও আমি বললাম যে তুইও তো বড় গুরুজন, তুই তো শিক্ষা দিস ওকে, তাহলে তুইও আশীর্বাদটা কর একটু। তো স্যারকে বলতে স্যারও একটু আশীর্বাদ করে নিল। আর সবথেকে বড় পাওয়া তো ওর ছোটো ভাই ওকে আগুনের তাপ দিয়ে ভালোবাসা দিয়ে জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছে, ভালোবাসা দিচ্ছে। তো 2 ভাইকে এখন মিষ্টি দিয়ে দিয়েছি, মিষ্টি খেতে বসেছে। আর আজকে তোমাদের দাদাভাই সাথে এনেছিল আমাদের জন্য একটু মিষ্টি, যেহেতু ওই মিষ্টিগুলো আমাদের মা বাবাকে খেতে নেই, তাই সবার জন্য একটু গজা এনেছিল। তো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর তোমরা হয়তো বলবে যে ওর কি বাড়িতে কেউ নেই আশীর্বাদ করার মতন? আছে অনেকেই, আবার কেউই নেই। তো প্রত্যেকটা বাড়িতে একই রকম সমস্যা, যাদের বাড়িতে যত লোক তাদের বাড়িতে ততই কম লোক। তো আমি মনে করি আমার ছেলের কাছে তার মা বাবা আছে, এটাই তার কাছে অনেক বড় পাওয়া। আর কাউকে দরকার নেই, আর কাউকে চাইও না। চাই না বলবো না, যে আসতে চায় না তাকে জোর করে আমি আনতে পছন্দ করি না, ব্যাস এটুকুই বলবো। তো এখানে দেখো সব রকম আনাজ নিয়ে এখন বসেছি। আর আনাজগুলো কাটতে কাটতে মনে হলো ভাতের চালটা আগে ভিজিয়ে দিই। আনাজটা নিয়ে বসেছি বলতে আজকে আনাজের ছিল পটল, বেগুন, বরবটি, ঢ্যাঁড়স, এইগুলো 5 রকম ভাজা হবে। পটল ভাজা, বেগুন ভাজা, বরবটি ভাজা, আলু ভাজা, আর হচ্ছে গিয়ে মাছ ভাজা। আর চালটা আগে আমি ভিজিয়ে দেবো। চালটা আমি ভিজিয়ে দিয়ে তারপরে আনাজগুলো কাটবো। তার কারণ কেন বলো তো, আনাজগুলো চালটা ভিজিয়ে যদি আনাজ কাটি তাহলে সুবিধে হবে। আনাজ কাটতে কাটতে চালটা একটুখানি নরম হয়ে আসবে। আর তোমরা সবসময় দেখবে চাল রান্না করার আগে আধ ঘন্টা অন্তত ভিজিয়ে রান্না করার চেষ্টা করবে, তাতে দেখবে তোমাদের অনেকটা গ্যাসও সাশ্রয় হবে। আর চালটা তাড়াতাড়ি ফুটেও যাবে, মানে ভাতটা বসানোর সাথে সাথে তাড়াতাড়ি ফুটে যাবে। এটা আমি আগে যখন এক জায়গায় ভাড়া থাকতাম, সেই কাকিমার কাছ থেকে শিখেছিলাম, মানে জেনেছিলাম আর কি। আমি তো আগে জানতাম না, তো আমারও তো কম দিনের অভিজ্ঞতা। তো চালটা ভিজিয়ে দিয়েছি ওদিকে, দিয়ে আমি এদিকে পায়েসের দুধটা বসিয়ে দিলাম। কারণ পায়েসটা হতে হতে আমার অর্ধেক রান্নাই হয়ে যাবে। পায়েসটা করতে তো অনেকটা সময় লাগে, লাস্টের দিকে ওটাই তাড়াহুড়ো হয়ে যায়। ওই জন্য পায়েসটা বসিয়ে দিয়ে আমি সমস্ত কাজটা সেরে নেব। তো দেখো পায়েসটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এখানে আগে দুধটা আমি জাল দেবো, দিয়ে তারপরে ওখানে ভাজাভুজিগুলো ভাজবো। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, দোকান খুলবে না, তো আজকে আমার কাজ করতে কোনো অসুবিধে নেই, কারণ ও আমার অনেকটা হেল্প করে দেবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, কেউ স্কিপ করবে না। পুরো ভিডিওটা সম্পূর্ণটা দেখলে তাহলে বুঝতে পারবে যে তোমাদের দাদাভাই আমাকে কতটা হেল্প করে দেয়। তোমাদের প্রত্যেক সময় বলি যে তোমাদের দাদাভাই হেল্প করে দেয়। আজকে তোমরা বুঝতে পারবে তোমাদের দাদাভাই আমাকে কতটা হেল্প করে দেয়। তো এই দেখো, এদিকে আমি কিন্তু কড়াতে তেল দিয়ে দিচ্ছি, আমি ফোনটা ধরে আছি, কিন্তু তোমাদের দাদাভাই দেখো পটলটা, বেগুনটা সমস্ত কিছু ভাজাগুলো ধুচ্ছে আর একটা করে হলুদ মাখাচ্ছে। আর ওই কিন্তু টুকটুক করে ছেড়ে দিচ্ছে, আর আমি এদিকে পায়েসটা দেখছি। এখনও কিন্তু আমার বিছানাপত্র তোলা হয়ে গেছে, কিন্তু গোছানো হয়নি। মানে চেয়ারের ওপরে বালিশ কাঁথা সমস্ত কিছু রেখে এসেছি। আর এই চুবিটার মধ্যে সমস্ত আনাজ কেটে নিয়েছি। এই চুবিটার মধ্যে আনাজগুলো গোটা গোটা সব রেখে দিয়েছি। আলু, পেঁয়াজ, মাটনের জন্য শসা, এখানে আছে মাটন, চিংড়ি মাছ আর মাছের মাথা। তো মাছের মাথাটা প্রথমে ভেবেছিলাম ডাল করব, এখন ভাবছি মাছের মাথাটা ডাল করব না, অনেকটা লেট হয়ে যাবে। আজকে 5 রকম ভাজা করব, আর চিংড়ি মাছটা একটু মশলা ফ্রাই করব, ভাজা, আর মাটন করব, ব্যাস এটুকুই। আর চাটনি পাঁপড় মিষ্টি তো আছেই। তো দেখো এখানে পটল ভাজাটা হয়ে এসছে। তো পটল ভাজাটা হতে হতে
মানে বেশি ভাজাভুজির করিনি, ভাজাভুজি একটু অল্পই করেছি। ননি কিন্তু একদমই ভাজা খায় না, মানে কোনো ভাজা খায় না বলতে ও একটু আলু ভাজাটা খায়, বটবটি ভাজা খাবে, ঢ্যাঁড়স ভাজা খাবে, কিন্তু পটলও একদমই খায় না। পটল আগে খেত জানো তো, কেন আর যে মাস্টারমশাইয়ের কাছে পড়ছে সেই মাস্টারমশাইটা মহা বজ্জাত মাস্টারমশাই। নিজে পটল একদম পছন্দ করে না, খায় না পটলের কোনো জিনিস, পটল জিনিসটাই পছন্দ করে না। তাই আমার ছেলেটাকেও বলেছে, আমার ছেলেটাও ওর দেখা দেখি একদম পটল খেতে চায় না। আমি মাঝে মাঝে বুঝি না ও আমার ছেলেকে কিছু শেখাতে আসে না কিছু আমার ছেলের মাথায় উল্টোপাল্টা ঢোকাতে আসে। তো যাই হোক, এখানে পটল ভাজা কমপ্লিট হয়ে এসছে। আর এদিকে পায়েসটা হচ্ছে, টুকটুক করে আমি পায়েসটাতে অল্প অল্প জল দিচ্ছি, অল্প অল্প করে পায়েসটা আমি নাড়ছি, কারণ পায়েস তো নিচে ধরে গেলে অসুবিধা হয়ে যাবে, ওই কারণে মানে পায়েসটা অল্প অল্প করে করছি। আর এদিকে একটা পটল আমি গোটা রেখেছি ওর পাতে দেবো বলে, আমি তো জানিও পটল খাবে না, তাও একটা রেখেছি সুন্দর করে ভাজার জন্য। তো জানি না খাবে কি না, তো দিতে তো হয়, দেবো, তো ওই কারণে পটলগুলো করছি। আর এদিকে বটবটি আর ঢ্যাঁড়সটা একসাথে আছে, আর ও একটু নুন হলুদটা মাখিয়ে দিচ্ছে। ওদিকে চালটা কিন্তু ভেজানোই আছে, চালটা ভেজানো থাক, আমি একটু পরে বললাম আধ ঘন্টা পরে ভেজাবো। পায়েসটা হতে হতে আমার এদিকে ভাজাগুলো পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো ওইদিকে ভাজাগুলো কমপ্লিট হচ্ছে, আমি এখানে পায়েসের মধ্যে একটু নাড়িয়ে দেবো, কারণ পায়েসটা দেখবো নিচেতে ধরে যাচ্ছে কিনা দুধটা, কারণ মাঝে মাঝেই পায়েসটা আমাকে একটু একটু করে চেক করতে হবে। আর আমি এদিকে তার আগে পায়েসটা দুধটা অনেকটা ফুটে গেছে, তো এবার আমি চালটা ভাবছি দিয়ে দেবো, কারণ চালটা ধুয়ে দিয়ে দিলে ভালো হবে। আর আমি আজকে কিন্তু চালেতে একদমই করবো না, মানে কী বলে, ঘি দিয়ে মাখাবো না, চালটা কিন্তু শুধু ধুয়েই দিচ্ছি। আমি চালটা সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছিলাম, ফোনটা রেখে ধুয়েই দিচ্ছি, কারণ ঘি মাখালে না অনেক সময় দুধের জিনিস তো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তাই ঘিটা আজকে আমি আর দেবো না। অন্য সময় দিই, ঘিটা দিলে ননিও খেতে চায় না, তো এমনি প্লেন দুধ কাজু কিশমিশ দিয়েই করবো, ঘিটা আর আজকে দেবো না। তো চলো এখানে ওইগুলো হতে থাক, আমি একটু পায়েসে তার আগে এলাচ দিয়ে দিই কটা, এলাচ আর তেজপাতা, আর কিছু না, 3টের মতন এলাচ দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি। তো চলো এগুলো করতে করতে বিছানাটাকে তুলে আসি। আর দেখো এখানে এসে দেখো সকালবেলা ওই যে ড্রেসটা পরে করলো, ওই ড্রেসটা রয়েছে, আর ওই যে পিছনে বস্তাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার দোকানের মাল এসছে, মানে আমার কাপড়ের দোকানের পুজোর মাল ঢুকে গেছে। তো ওই কারণে বস্তাটা ওরকম করে দাম করে রাখা আছে ঘরের মধ্যেই। বর্ষার সময় বাইরে রাখাটা রিস্ক হয়ে যাবে, কারণ বাইরেটা আমার প্লাস্টার নেই, মেঝে নেই জানো, ড্যাম তো উঠবে, আর ড্যাম ওঠার সাথে সাথে হচ্ছে গিয়ে ইঁদুরও কেটে দিতে পারে, ওই কারণে ভাবলাম যে না থাক, ঘরের মধ্যেই থাক, অসুবিধে তো নেই, একধারে আছে, ছোটো ঘর হলে অসুবিধা হতো, বড় ঘর যেহেতু অসুবিধে নেই। তো বিছনাটা আমি আগে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেবো, বিছনাটা গুছিয়ে ঝেড়ে তারপরে আমি টুকটাক করে এদিক ওদিক কাজ করবো। আজকে আমি আগে রান্নার দিকে চলে গেছি, আমি জানি তোমাদের দাদাভাই আছে, আমার হাতের অনেকটা হেল্প, আমি যদি ওকে কুটে কাটে দিয়ে আসি, মানে আনাজপত্র কুটে কাটে দিয়ে আসলে ও সমস্তটা একলা গুছিয়ে করে নিতে পারবে, আমার তাতে কোনো অসুবিধা হবে না। ওই কারণে আমি আগে রান্নার দিকে চলে গেছি টিফিন করে। তো সকালবেলা আমি কিন্তু শুধু মিষ্টি জলই খেয়ে আছি, আমি আর কিছু খাইনি। তো ওরা ওদের মতন টিফিন করেছিল, আমি আর কিছু খাইনি, আমার আর কিছু খেতে ভালো লাগছিল না, কারণ রান্না করতে করতে কিছু খেতে আমার ভালো লাগে না, আর কিছু খেলে না আমি সকালের দিকে কোনো টিফিন করলেই আমার শরীরটা ভীষণ খারাপ করে, আর আমার শরীরে খুব কষ্ট হয়। আর এই যে আমাদের সারাক্ষণের সাথী আমার ননির একটা চাদর, কারণ আমাদের সারাক্ষণই একটা করে মা ছেলেকে চাদর লাগে, আমরা শোয়ার আধ ঘন্টা 1 ঘন্টা পরেই গায়ে চাদর চাপা দিয়ে দিই। তো এসি চললে হালকা ঠান্ডা লাগে, তো ওর বাবার লাগে না, মাঝে মাঝে ননিও খুলে দেয়, কিন্তু আমি একটু এসি চললে গায়ে চাপা দিয়ে রাখি, তো ওই কারণে গায়ে চাপাটা সবসময় দিয়ে রাখি। তো এই চাদরটা আমার এই গরমকাল ভোর আমার সঙ্গী সাথী হয়ে থাকে। আর এদিকে হচ্ছে গিয়ে আমি বালিশগুলো এখন সব গুছিয়ে নেব পরিষ্কার করে। আর আজকে কিন্তু বাইরে ভীষণ হাওয়া চলছে, আর মনে হচ্ছে একটু পরে হয়তো বৃষ্টিও আসতে পারে, ওয়েদারটা খুব একটা ভালো নেই, অনেকটা ওয়েদারটা খারাপ আছে, দুপুরের দিকে ওয়েদারে হয়তো বৃষ্টি আসবে যা ওয়েদার হয়ে আছে। তো আমি জামা কাপড়গুলো টুকটুক করে সব তুলে নিয়ে চলে আসবো এই ফাঁকে গিয়ে, নাহলে আর মানে আজকে আর মানে আমার জামা কাপড় মানে শুকনো হবে না, যা আছে শুকনো, ওই জল ঝরে গেছে ওই এনে ঘরে মিলে দেবো, আর দরকার নেই। তো শোকেসটা না কদিন ধরে শোকেসটার সামনেটা কাঁচ নেই বলে খালি ইঁদুর ঢুকছে আর বেরোচ্ছে, তাই ভাবছি যে শোকেসটাতে একবার পরিষ্কার করে গুছিয়ে নেবো।
তো ওড়নাটা এখানে বেঁধে ঝুলিয়ে দিলাম। কিছু খারাপ মনে করো না, কারণ আমি যখন সন্ধ্যেবেলার দিকে ভিডিও করি উঠে মানে বাইরে যাওয়ার মতন মানে পরিস্থিতি থাকে না যখন তখন কোনো একটা ভিডিও বানানোর জন্য, তো ওড়না লাগে। তো ওই কারণে ওড়নাটা ওইখানে রেখে দিলাম যাতে আমি চট করে ওড়নাটা নিয়ে কাজ সেরে নিতে পারি। আর এখন আমি শোকেসটা গুছিয়ে নিচ্ছি। আর আমার ছেলেটাকে বলছি, ওপরে ও জানো তো জানলার ওপরে উঠে আছে, ওকে নামতে বলছি, নামবে না। আর এই দেখো এখানে পায়েসের যে চালটা দিয়ে গেছিলাম, সুন্দরভাবে পায়েসের চালটা কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে এসছে। আর এখানে আমি টমেটোগুলো এবারে ভাবছি গুছিয়ে কেটে নেবো, কারণ টমেটোগুলো হচ্ছে গিয়ে চাটনির জন্য এনেছি। আর এখানে দুটো আমড়া আছে, ওটা ননি কেটে দেবো, খাবে। আর এখানে হচ্ছে গিয়ে মিক্সিতে মশলাটা আমি পেস্ট করে নেবো মাটনটার জন্য। আর এখানে তোমাদের দাদাভাইকে ভাজতে বলে গেছি, ও এত বোকা, আর যে কি বলবো, বটবটিটা একসাথে দিয়ে ভেজে নেবে। ওই কটা বটবটিকে টুকুস করে কাটছে। আর এখানে দেখো এই বটবটিটা ভাজতে ভাজতে তোমাদের দাদাভাই কিন্তু চিংড়ি মাছগুলো পরিষ্কার করে দিচ্ছে, গুছিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ, ওগুলো মশলা দিয়ে ফ্রাই হবে, তো ওই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে দিচ্ছে টুকটুক করে দিয়ে। আমি বলেছি না প্রত্যেককে যে তোমাদের দাদাভাই থাকলে আমার অনেক কাজে হেল্প হয়, সব করে দেয় টুকটুক করে সমস্তটা। আমি যদি একটা কাজ করি ও 10টা কাজ করে, অনেকটা হেল্প করে দেয়। তো এইভাবেই আমাদের দুজনের দিনগুলো কেটে যাচ্ছে ছোট্ট ছেলেটাকে নিয়ে। আশীর্বাদ করো সবাই, ছোট বড় সবাই মিলে আশীর্বাদ করো যেন এইভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। আর এর বাইরে তো আর কিছু বলার থাকে না। জানি হয়তো বাড়ির অনেক রকম মানুষ আছে, কিন্তু তারও মাঝে হয়তো আমরা এরমভাবে বেঁচে আছি, এটুকুই বলবো। চলো এদিকে আবার টুকটুক করে কাজটা গুছিয়ে নিই। এখানে আলুগুলো আবার এখনও ধোয়া হয়নি, মানে আলুগুলো ভাজবে, আলুগুলো দিই থালার মধ্যে, আলুগুলো ভেজে ধুয়ে আলুগুলো আগে ভেজে নিই, তারপরে মটনটা চাপাবে। আমি এখানে কিন্তু 500 মটনের জন্য অল্প আলুই দিয়েছি, কারণ বেশি আলু দেবো না, গাদাগাদি হয়ে যাবে, তো অল্প আলুই দিলাম। এই যেখানে ভাজাভুজি কমপ্লিট, পটল ভাজা, বরবটি ভাজা, বেগুন ভাজা। আমি বললাম না আমি সব অল্প অল্প করে করেছি, একদম একটুখানি করে, কারণ বেশি করব না, আমাদের লোকজনও বেশি না, করবও না, খালি আমার বোনের ছেলেটা খাবে, মানে আমাদের ছোটো ফুচকেটা খাবে, ফুচকুটা। আর এখানে আলু ধুয়ে তোমাদের দাদাভাই দিয়ে দিচ্ছে, এখন আলুটা ভাজা হোক, ততক্ষণে করতে করতে আমি মাটনের পেঁয়াজটা আর চাটনির টমেটোটা কেটে নিই। তো চলো এখানে পেঁয়াজগুলো কুচিয়ে ফেলি। মাটনের জন্য পেঁয়াজ কুচিয়েছিলাম, মানে পেঁয়াজ ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো কোঁচাইনি, আমি জানি পরে কুচাবো, কারণ যত বেশি বাসন করব তত বেশি বাসন মাজতে হবে। আর এই বেসিনের মধ্যে না এত বাসন মাজা যায় না, অল্প বাসন ওই জন্য ফেলার চেষ্টা করি, টুকটুক করে একটা একটা করে করার চেষ্টা করি, তাহলে বাসনটা অল্প পড়ে। আর রান্নাঘরে এসে তোমরা তো জানোই প্রত্যেকে, আগাগোড়ায় আমার বেশি টাইম দিতে ভালো লাগে না, রান্নাঘরে আসবো ঝাঁটাঝাট রান্না করে আমি বেরিয়ে যেতে পছন্দ করি, ওই 1 ঘন্টা ধরে রান্না করা আমার ভালো লাগে না। তো এখানে পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে, আর টমেটোর চাটনির তো টমেটোটা কেটে নেবো। টমেটোটা কেটে নিয়ে আজকে টমেটোর চাটনি হবে খেজুর দিয়ে, আমসত্ত্ব দিয়ে। আর শসাটা কেটে রেখেছি স্যালাডের জন্য, শসা আর পেঁয়াজ স্যালাড হবে। আর টমেটো পেঁয়াজ না ঠিক বঁটিতে না হলে কেটে ঠিক মনে ধরে না, তোমরা দেখবে যতই তোমরা ছুরিতে কাটো না কেন, তোমাদের পেঁয়াজ আর টমেটো সবসময় মনে হবে একটু ঝিরিঝিরি করে, একটু চিড়ে করে, একদম মিহি করে যদি আমি বঁটিতে কাটতে পারি, তাহলে মনে হয় যেন তরকারি খাবারের টেস্টটাই ঘুরে যায়। তো আমি ওই কারণে সবসময় চেষ্টা করি ছুরির চাইতে একটুখানি চেষ্টা করি কষ্ট করে বঁটিতে কাটারই, ওই জন্য ছড়িয়ে রেখে দিই, একেবারে টুক করে সময় পেলে কেটে গুছিয়ে ফেলি। দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেল পেঁয়াজ আর টমেটো কাটতে কাটতে। এবারে নেক্সট মাটনটা ধুয়ে রেখে দিয়েছে তোমাদের দাদাভাই, এখানে আমি কড়াইতে তেজপাতা দেব না, আগে পেঁয়াজটা দিয়ে দিই, আগে তোমাদের দাদাভাই বলছে দিতে চিংড়ি মাছটা করে নিতে, তাই আর দেবো না, কি বলে মাটনটা করবো না, আগে চিংড়ি মাছটা করে নিই। এখানে পায়েসটা হয়ে এসছে, পায়েসটা নামিয়ে নেবে এবারে, পায়েসটা আর বেশি ফোটাবো না, বেশি ফোটালে আর পায়েসটা মানে ভালো লাগবে না, বসে যাবে, তো পায়েসটা বসে গেলে আবার হয়ে যাবে, পায়েসটা বেশি ফোটাবো না। চিংড়ি মাছটা শুধু আমি পেঁয়াজ দেবো
একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু আদা রসুন বাটা, ব্যাস, আর কিচ্ছু দেবো না, টমেটো কিচ্ছু দেবো না, দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হবে। আর এই দেখো রান্না করতে করতে হচ্ছে গিয়ে অনেকটা সময় হয়ে গেছিলো, তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। আর দেখো রান্নার পরে এদিকে ভাত, এদিকে প্রেসারে হচ্ছে গিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমাদের দাদাভাই বাসন মাজছে। প্রেসারে মাটনটা হচ্ছিলো, তোমাদের দাদাভাই বাসন মাজছে। আর এখানে ননির থালা রেডি করছি, ননির থালা রেডি হচ্ছে। আর ওদিকে তোমাদের দাদাভাই সমস্ত কাজকর্ম মিটিয়ে আসছে, ওদিকে জল ভরছে, মানে পাম্প চালিয়েছে। এখানে হচ্ছে গিয়ে ভাত। আমি তোমাদের সাথে কিন্তু মাটনটা চিংড়ি মাছটা শেয়ার করতে পারলাম না, তো তোমাদের যদি কারোর জানা থাকে মাটন আর চিংড়ি মাছের রেসিপিটা, তো আমাকে প্লিজ কমেন্টস করে জানাবে, আমি কিন্তু তোমাদের বলে দেবো, মানে দেখিয়ে দেবো আর কি। তো এখানে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বটবটি ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা ফ্রাই, মানে ওই ভাজাই বলতে পারো, মশলা দিয়ে ফ্রাই করা, কারণ শুধু করলে একটা কেমন লাগে, ওই কারণে মশলা দিয়ে ফ্রাই করা। তো এখানে স্যালাড দিয়ে দিয়েছি, তো এইটুখানি কি ভাত দেবো, আর জানি না আপাতত ভাত নেবে কিনা, তবুও যদি লাগে পরে আবার একটু দেওয়া যাবে। তো আমি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, সকলেই সাবধানে থেকো, আর দেখা হচ্ছে আবার কোনো একটা নেক্সট ভিডিওতে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা সবাইকে।